ওয়েলকাম টু শ্রীপুর। তো আমার খুবই ভয় লাগতেছে। এখানে মানুষ বলতেছে যে মোবাইল খাওয়া মেরে নিয়ে চলে যাবে। গাজীপুর সিটি অন্যতম একটি থানা হচ্ছে কাশিমপুর, যেখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে রেমিটেন্স আনয়ন করে গার্মেন্টস শিল্প, যেখানে রয়েছে লাখ লাখ মানুষের জীবিকা নির্বাহের প্রতিষ্ঠান। আমি সেই কাশিমপুরে আছি। আজকে যাব সাভার বলিবদর বাজারে। কিন্তু দুঃখের বিষয় হলো কাশিমপুরে হাজার হাজার কোটি টাকার আদান প্রদান হলেও এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ। কাশিমপুরে আপনি আসলে যাতায়াতের জন্য আপনি ভ্যান পাবেন, মাহিন্দ্র তো আছেই। ভ্যান দিয়ে যাত্রী টানা এটা যেন কাশিমপুরে একটি ঐতিহ্য হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি এখন আছি গাজীপুর সিটির কাশিমপুরে। আর এটাই হচ্ছে সেই কাশিমপুর বাজার। আর আজকে আমার গন্তব্য হচ্ছে বলিবদর। আজকে আমি যাব বলিবদরে। আর এই ভিডিওতে থাকছে সবকিছু। ওয়েলকাম টু শ্রীপুর। এন্ড গ্যাস, আমি দীর্ঘ 30 মিনিট জার্নির পরে চলে এসেছি শ্রীপুরে। আর কাশিমপুর থেকে শ্রীপুর আসতে বেশ কয়েকটি বাজার পরে, বড় বড় বাজার। আর আমার কাছ থেকে মাহিন্দ্র ভাড়া নিয়েছে 30 টাকার। ওখানে অটো আছে, মাহিন্দ্রও আছে। আপনি মাহিন্দ্রতে আসলে তাড়াতাড়ি আসতে পারবেন, অটোতে একটু দেরি হবে। আর এটাই হচ্ছে শ্রীপুর বাজার। এদিকে কাজ চলতেছে, আপনাদেরকে যদি দেখাই, এদিকে কাজ চলতেছে রাস্তার। আর এইটাই হচ্ছে সেই শ্রীপুর, গাজীপুর শ্রীপুর। আর ওইদিকে হচ্ছে টাঙ্গাইল রোড, সোজা একেবারে হাইওয়ে উত্তরাঞ্চলে যায়, রংপুর, দিনাজপুর ওইদিকে যায়। শ্রীপুর নিয়ে যদি আমি কিছু বলি, আমি শ্রীপুরে দ্বিতীয়বার আসা। আরেকবার আসছিলাম হচ্ছে যে সময় আমাদের ফিলিস্তিন ভাইদেরকে এখনো নির্যাতন করতে, ওই সময় আন্দোলন করতে করতে আমি চলে এসেছিলাম এই শ্রীপুরে। আর এদিকে একটা শ্রীপুর হল আছেন, ওই হলটা ওই সময় আমরা অ্যাটাক করছিলাম, ভাঙতে চেয়েছিলাম, কিন্তু তারপরে আর ভাঙা হয় নাই, আমরা আবার রিটার্নে চলে গেছি। আর এখানে রাস্তাগুলা হয়তো এই ড্রেনের কাজ চলতেছে, আবার ফ্লাইওভারের কাজ চলতেছে, এই জন্য এখন একটু কাঁচা। কিন্তু আমি যে সময় আসছিলাম ওই সময় অনেকটা ভালো ছিল রাস্তাগুলা। আর আমি এখান থেকে সোজা 10 টাকা ভাড়া দিয়ে চলে যাব বলিবদরে। আমার যদি বলিবদর যাইতে হয় তাহলে শ্রীপুর এসে এই ওভারব্রিজটাই পারাতে হবে। আর এই ওভারব্রিজ পার হয়ে আমার ওপারে যাইতে হবে, কারণ নিচ দিয়ে যাওয়া যাইতেছে না, প্রচুর পরিমাণ কাদা এবং রাস্তার কাজ করতেছে, এই জন্য আমি যাইতে পারতেছি না। এই জন্য এই সুবিধার্থে ফ্লাইওভারের উপর দিয়ে আমি যাব। ফ্লাইওভার উপর থেকে যদি আপনার দেখায়, এই ফ্লাইওভার ব্রিজের উপরে, ওভার ব্রিজের উপরে প্রচুর পরিমাণ দোকান আছে। এই দোকান ওনারা বসছে, বেচা বিক্রি করে, সবসময় আমি দেখি। আর এইদিকে যদি দেখাই, হচ্ছে রাস্তা, এই রাস্তার কাজ চলতেছে। এটাও ফ্লাইওভার শ্রীপুর থেকে। ঢাকায় জ্যামজটের কথা যেন না বললেই নয়। এত বড় ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এত কিছু, তাও বন্ধের দিন বের হওয়া যায় না। আর এমনিতেই আজকে শ্রীপুরের ফ্লাইওভারের কাজ করার কারণে রাস্তাঘাটে অনেকটা খারাপ হয়ে গেছে, এজন্য আজকের জ্যামটা বেশি ছিল। আর ঢাকার জ্যাম মনে হয় সারা গরমই থাকবে। আর আজকে বলিভদ্র পরমাণু শক্তি প্রতিষ্ঠানটির সামনে গিয়েছিলাম। এইসব প্রতিষ্ঠান দেখলে ভালো লাগে। আমরা চাই বাংলাদেশ আরো এগিয়ে যাক। ফাইনালি আমি চলে আসলাম বলিবদরে। তো এখানে দেখা যাইতেছে যে ফুটপাতে অনেক দোকান আছে। তো ফুটপাতের দোকান কদিন আগে দেখছিলাম নিষিদ্ধ, কিন্তু আবারও ফুটপাতে সব দোকান বসছে। আর পিছনে হচ্ছে মার্কেট। আর এটাই হচ্ছে বলিবদর। আর আপনার এখানে আসার কারণ হচ্ছে, আপনাদেরকে যদি একটু বলি, এখানে আসার একমাত্র কারণে হচ্ছে আমি একটা কাজে আসছি। তো এর মধ্যে একটা যে ভিডিও বানাই বা কাশিমপুর থেকে এখানে আসার খরচ কত সবকিছু তুলে ধরি। তো কাশিমপুর থেকে শ্রীপুর আসছি 30 টাকা দিয়ে, আর সেখান থেকে বলিবদর আসছি 5 টাকা দিয়ে, মোট 35 টাকা খরচ গেছে। আর এটা সাভারের মধ্যেই পড়ছে। তো আমার খুবই ভয় লাগতেছে। এখানে মানুষ বলতেছে যে মোবাইল খাওয়া মেরে নিয়ে চলে যাবে। ঢাকা শহর যেখানে যাই ওখানে যেন যানজট। তো সব যানজট পেরিয়ে আমি বলিভদ্র বাজারে আসছি। আর এটাই হচ্ছে মেন বাজার। আপনাদেরকে যদি একটু দেখাই, হচ্ছে বাজার। এখানে আম বিক্রি করতেছে, সব আছে, পুরো লাইন ধরে সবকিছু আছে। আর এখানে এসে বেশ ভালো লাগছে এই মার্কেটটা। এই মার্কেটটার ডিজাইনটা অনেক ভালো লাগছে, কারণ মার্কেটটা অনেক পুরনো হয়তো, তারপরে আমার বেশ ভালোই লাগছে মার্কেটটা দেখে। যদি দেখাই, তো আজকে আমি এই বাজার থেকে ঘোরাফেরা শেষ, সবকিছু দেখা। তো কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব অবশ্যই।
কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব। অনেক ঘোরাঘুরি হয়েছে, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত থাকলাম, আসসালামু আলাইকুম।